মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। এনার্জি আর তোমায় এলো কাল নিদ্রা মরে খেলো কি কন্যা। গুড মর্নিং সবাইকে। আজ 26শে জানুয়ারি রবিবার। এই ছুটির দিনে চারিপাশে কৌশিকের সাথে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলা তথা ভারতবর্ষের প্রথম অডিও ভিজুয়াল। তখন মোবাইল টিভি কিছুই ছিল না, এর মাধ্যমেই ছিল বিনোদনের কিছু উপায়। সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন আর সাথে থাকুন চারিপাশে কৌশিকের সাথে। সাথে বৌদিও আছেন, ওনাকে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই তিনজনে মিলে আজকে যাত্রা শুরু। আমরা এখন যাচ্ছি পটচিত্র গ্রাম দেখতে, সেটা হচ্ছে পিংলা। এটা আমার অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল এই গ্রামটাতে যাওয়ার। দেখা যাক, যাচ্ছি, দেখি কিরকম কি। খুব সুন্দর, সবার কাছেই শুনেছি খুব ভালো। তবে কিছুদিন আগে এর একটা মেলা গেল, সেই সময়টা আমরা জানতে পারিনি, নাহলে আমরা তাহলে ওই মেলার টাইমটাতেই আসতে পারতাম। তাহলে যেতাম। যাই হোক, এখন তবুও এখন ঠান্ডা আছে একটু একটু। হ্যাঁ, এখন ঠান্ডা আছে, অল্প অল্প ঠান্ডাতেই ঘুরে আসাই ভালো। নাহলে এরপরে শুনেছি খুব সুন্দর নাকি। ঠিক আছে, দেখার চলুন, আমরাও দেখি, আপনাদেরও দেখাবো। হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুর কিংবা বালিচকগামী ট্রেনে চড়ে বালিচক স্টেশনে নেমে সেখান থেকে বাস, ট্রেকার অথবা ভাড়ার গাড়ি করে 20 কিলোমিটার পথ অতিক্রম করলেই এই গ্রামের সন্ধান পাবেন। আবার অন্যদিকে কলকাতা থেকে নিজস্ব গাড়িতে 6 নম্বর জাতীয় সড়ক ধরে ডেবরা থেকে বালিচক স্টেশনের রেলগেট পেরোলেই মুন্ডমারি মোড় পাবেন। সেখান থেকে বাঁদিক ঘুরে রাস্তা ধরলেই এই গ্রামে পৌঁছানো যায়। কলকাতা থেকে নয়াগ্রামের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আর যারা খড়গপুর থেকে আসবেন তারা বারোবেটিয়া থেকে জামনা রোড সোজা জামনাকে অতিক্রম করে আরও 7-8 কিলোমিটার এগুলি এই নয়াগ্রাম পাবেন। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম নয়াগ্রামে। এই গ্রামেরই এক শিল্পী খাঁদু চিত্রকর, যার সাথে আগেই আমাদের আলাপ ছিল, তাকে ফোন করতে তিনি এগিয়ে এলেন আমাদেরকে স্বাগত জানাতে। তারপরে তার বাড়িতে গিয়ে আমরা বাকি জায়গাটা ঘুরে দেখার পরিকল্পনা করলাম। পিংলা ব্লকের নয়াগ্রাম পশ্চিমবঙ্গ রাজ্যের একমাত্র পটচিত্র গ্রাম, যেখানে প্রবেশ করার পরেই আপনি এক অদ্ভুত পরিবেশের আত্ম উপলব্ধি করতে পারবেন। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে এবং উঠোনে এই পটচিত্র দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, বাড়ির সামনেই এরা পটচিত্রের পসরা সাজিয়ে বসে, আবার কেউ কেউ ঘরের সামনে বসেই ছবি আঁকেন। আপনার নামটা একটু বলুন আগে। নমস্কার, আমার নাম খাঁদু চিত্রকর। আচ্ছা, আমার বাবার নাম বানেশ্বর চিত্রকর। আর আমি এই পিংলা থানা অন্তর্গত নয়াগ্রামের পশ্চিম মেদিনীপুর জেলার একজন পটশিল্পী। পটের গান করি এবং আঁকি। আমার 12 বছর বয়স থেকে আমার শিক্ষা অর্জন করেছি বাবার কাছ থেকে, এবং কিছু কিছু গান শিখেছি নতুন ধরনের। সেগুলো হচ্ছে আমার মামা শ্বশুর গোস্বামী চিত্রকর, উনি মারা গেছেন, এবং আমার মামা শ্বশুর ছিল। আর আমাদের জীবিকা হচ্ছে একটা পটশিল্পকে দেখিয়ে গ্রামে গ্রামে দেখানো এবং মানুষের মন জয় করে চাল পয়সা আনা হয়েছে। আজ থেকে বিগত ধরেন আমার এখন বয়স 65 বছর। যখন আমি গিয়েছিলাম তখন 12 বছর বয়সে, কিন্তু এখন দেখতেছি যে আমাদের পটের প্রভাব আরও বেড়ে গেছে। নাহলে কিন্তু এই পট নিয়ে যখন গ্রামে যেতাম তখন কোনো বাড়িতে টিভি ছিল না, সিনেমা হল ছিল শহরে। তো এই মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কৃষ্ণলীলা, সাবিত্রী সত্যবান, এইসব দেখিয়ে মানুষের মন জয় করা হতো। অনেক গ্রামের মানুষরা চিন্তা করতে এইসব খুব ভালো জিনিস, একটা লোকশিল্প, যাদের সতী বেহুলা, সাবিত্রী সতী, করদাতা কর্ণ, এইসব পট একটা খুব ভালো জিনিস, একটা লোকশিল্প। হ্যাঁ, তারই টানে আজকে আমাদের এখানে আসা। চলুন আপনার সাথে একটু গ্রামটা ঘুরে দেখি। খুশি একটু দিতে ভাই, আসুন। এখানে কতগুলি ঘর আছে এরকম? স্যার এখানে ঘর আছে
135 থেকে 36খানা ঘর আছে। আচ্ছা, সবই চিত্র করে এখানে? সবাই চিত্র করে, আমরা সবাই ছবি আঁকি পটের গান করি। আচ্ছা। কিন্তু এই মুহূর্তে আপনি সবাইকে পাবেন না, হ্যাঁ। কারণ আমাদের যে রাজ্য সরকারের একটা মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা, হ্যাঁ। এটা হচ্ছে নারকেল বাগান কলকাতা, মানে হ্যাঁ নারকেল বাগান, অর্থাৎ যেটা হতো সায়েন্স সিটি আর হচ্ছে আপনার রাজারহাট ইকো পার্কে, সেটা কিন্তু ওখানে হয় না, পরিবর্তন জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে নারকেল বাগানের কাছে। কিন্তু জায়গাটা খুব শর্ট, প্রচুর লোক হচ্ছে। ঠিক আছে, তবু কিছুটা গ্রাম আমরা ঘুরে দেখি। অবশ্যই, আসুন এসছি দেখাই। যখন এত দূর থেকে। এখান থেকে শুরু করলাম, এখানে এই পুরো হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আমার যত শিল্পী আমরা আছি সবাই একটা একটা হাতের কাজকর্ম এর ভেতরে থাকে। এই মুহূর্তে ঘরটা রিপেয়ারিং চলছে, বাইরে যে দেখুন এগুলো সব হচ্ছে আমাদের হাতের কারুকার্য। মেলার সময় এগুলো আঁকা হয়েছিল, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেক শিল্পীর হাতের আঁকা ছবি আছে। ভেতরটা আসুন, যদি কিছুটা খালি আছে দেখবেন, আসুন। আচ্ছা, দুটো খোলার কোনো আসুন, চলে আসুন ভেতরে, কোনো আসুন ঠিক আছে। আসুন। দুর্গার 10 অবতার, আচ্ছা, এটা হ্যাঁ, দুর্গার 10 অবতার আস্তে আস্তে একটা পর হ্যাঁ, একটা। মায়া পট পট পাট 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 হয়ে আছে, এরও গান আছে। আচ্ছা, এবারে আসুন এই দিকটা দেখাই। তো এই বিষয়ে গান গাইছি 40 নম্বর। তো প্রথমে তো আমি একটা দুর্গার কাহিনী, যেটা হচ্ছে একটা যেটা বলা হয় যে শুরু করার পূর্বে একটা আরাধনা, সে আরাধনা শুরু হয়েছে। আমি এটি ঘুরে আছি, তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে অত্যন্ত পাতকি আমি, জেনে কি জানো না তুমি, অত্যন্ত পাতকি আমি, জেনে কি জানো না তুমি, মায়া জালে বদ্ধ হই মা, মায়া জালে বদ্ধ হই মা, হিজরারি পাখির মতো, তারিতে হবে মা তারা, নয়েছি শরণগত, তারিতে। এটা কি করবো এবার শুনে যাচ্ছি। লক্ষ্মীর মানে সরস্বতী, কার্তিক আর গণেশ, সিংহ সূর্য বিজয়া চলে মায়ের সনে, একদিনে দুর্গা মাতার হয়েছিল দয়া, ডালিম তলায় রত্ন দিল দেখাইয়া, ভারবন্দি করিবেন নয়ে যায় ঘরে, খুলল না সুন্দরী দেখে কুড়িয়ার দুয়ারে, 12 বছর ছিল সাধু বন্দি কারাগারে, শ্রীমন্ত যে জন্ম লাইগ খুলল না উদরে, লেখাপড়া করে শ্রীমন্ত জ্ঞানমান হইল, তৃতীয় না শনে যাবে মাকে বলিল, তুমি হলে এক পুত্র মর্গ নয়নের তারা, তিলক গেলে জননী বা ছাড়ে করি হারা, যদি ছেলে জীবনে শ্রীমন্ত দুর্গা ডেকে আনি, আর স্মরণ করিতে দুর্গা আসিল তখনই, দুর্গার হাতে শ্রীমন্তকে দিল উঠাইয়া, জয় মা ভবানী বলে ডিঙ্গায় উঠে গিয়া, মগরায় ঝড় বৃষ্টি কোন গৃহ ফলে, কামিনী গিলান ভাজকে বসে শতদলে, শতদল পদ্মের মাঝে কমলে কামিনী, বৎসর 16 গিলে গণেশ জননী, সেইখানে শ্রীমন্তকে প্রণাম করিল, রত্নমালার ঘাটে গিয়ে উপনীত হলো, রত্নকলা উঠে রাজা সাইবান বসেছিল, দুহাত জোড়ো করে রাজার সাথে দাঁড়াইল, তোমার মুল্লুকে রাজার অপূর্ব কাহিনী, নারী হয়ে গজ গেলে দেখি এলাম আমি, শুনে রাজা সাইবান বলছে, বালক তুমি দেখাও বলে আমারে, অর্ধেক রাজ্য কন্যাদান দিব তোমারে, কমলে কামিনী রাজা হেরি বাড়ি গেল, না দেখাতে পারে শ্রীমন্ত কাঁদিতে লাগল, বন্ধন করে শ্রীমন্তের মশানে লড়িয়ে যায়, 18 হাত হয়ে তুন্ডি মশানে দেখা যায়, কার বাড়িতে গিয়েছিল মা তাকে করিল পূজা, জন্ম সকল ফুরে মাকে দেখে আর পূজা, পরে দিলাম শ্রীমন্তরে দিলাম তোরে বর, সাইগন রাজার কন্যার শ্রীমন্ত বিয়ে কর, বিয়ে করে শ্রীমন্ত দেশে ফিরে গেল, চৈত্র মাস হতে মায়ের পূজা আরম্ভ হলো, সেই দিন থেকে চণ্ডী পূজা ঘরে ঘরে হলো, শ্রীমন্তের মতো সাধুকে হলা হইল, এইখানে শেষ করি আমি চণ্ডীর বন্দনা, আমি শিল্পী খাঁটি চিত্রকর গোনায় আভাই ঠিকানা, জেলা আমাদের পশ্চিম মেদিনীপুর গোপিংলা থানায় ঘর, এই দুর্গার পরে গান শোনাই শিল্পী খাঁটি চিত্রকর। বাইরে থেকে লোকজন যে আসেন আসেন। তারা এসে এখানে কোথায় না, মানে ঠিক আছে। অনেকেই খোঁজ করেন যে আশেপাশে এতে কোনো আছে। থাকা যাওয়ার ব্যবস্থা আছে কিনা। এই যে এখানে জল টল সবই আছে জানো। আচ্ছা, এই দিক থেকে রুম আছে, যাও আমরা এখানটা একটু দেখছি। আপনি জানো দিচ্ছি, এখানে থাকা জায়গা 2টো রুম আছে, মানে 2টো বেড আছে এখানে, আমাদের সব গেস্টরা আসে থাকা, আচ্ছা, এসে থাকে।
দুজন মানে তাহলে ওখানে এটাতে 3 জন, ওটাতে 3 জন, জন না, ছয়। দুজন ওখানে 4 জন, এবার সিঙ্গেল হলে দুজন কেউ ফ্যামিলি নিয়ে এলো হয়তো হ্যাঁ, 3 জন থেকেই যেতে পারবে, এখানে দুটো ফ্যামিলি থাকা যাবে। না, তাছাড়া নিচে থাকারও ব্যবস্থা করে দেওয়া হয়, দাদা আছে দিয়ে। আচ্ছা, যদি বেশি লোক আসেন দিদি তাহলে একটু ওখান থেকেও ব্যবস্থা হয়ে যাবে। আর হ্যাঁ, আর এখানে ওনার পটশিল্পের এই একটা শিল্পীর বাড়ি কিন্তু নেই। আচ্ছা। এবার আসুন এদিকে, পুরো গ্রামটা দেখিয়ে যায়। হ্যাঁ, গ্রামটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তারপর আমার সঙ্গে বসবেন। এনার বোধহয় কাজ করছেন। কার্তিক কাজ করছো নাকি রে? কাজ করছো? আসুন নামটা যদি একটু কাজ একটু বলেন। আমার নাম কার্তিক চিত্রকর। কার্তিক চিত্রকর, আচ্ছা। কার্তিক চিত্রকর এটা চণ্ডীমঙ্গলের মানে দুর্গাপটে যেগুলো হয়, হ্যাঁ, চণ্ডীমঙ্গলের প্রথম দৃশ্য আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা কিসের উপরে, মানে এটা মেটাল? স্টে নয়, এটা হচ্ছে মানে অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের উপরে কাজ করতে, সরার উপরে আর কি। বাহ, সব দুর্গা চণ্ডীমঙ্গলের আর কি। এগুলো 1400, 1500 এইরকম দাম আছে। গান কাজের সকলে সঙ্গে। জানি, অন্য পরে একটু আধটু জানি, কিন্তু এটা একবারে আমি গানটা শুনেছি অফিসে। আচ্ছা। এটা 10 হাত দুর্গা। হ্যাঁ, এটা 10 হাত দুর্গা, মানে নিচে ছিল একদিকে না। ধৈর্যের কাজ। বসে বসে সামচক স্টেশন আছে না? যদি খড়গপুর থেকে আসেন, বাঁ দিকে দেখবেন। সারাদিনে এরকম কটা আঁকতে পারেন মোটামুটি? দেখবেন এগুলো সারাদিনে একটাই আঁকা হবে। একটাই হবে না, তারপরে এক একটা রং করার পর শুকোতে হ্যাঁ, দিতে হবে। শুকোতে দিতে হয়, একসঙ্গে কাজ হয় না তো এগুলো। পুরো কাজটা হয় না একসাথে। একসঙ্গে হয় না এসব কাজ। হাওড়া থেকে ঠিক আছে। এই তো অয়েল রঙের কাজ তো। হ্যাঁ, আমরা খড়গপুর থেকে এসেছি। হ্যাঁ, খড়গপুর থেকে। হ্যাঁ, জুয়েলারি বক্স। আচ্ছা। এগুলো হচ্ছে জুয়েলারি সব মানে হাফ ডান হয়েছে আর কি, মানে এক কোটিং করে রং হয়েছে। এর শুকাবে তো তারপর। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ দেখুন, বাহ, এই জুয়েলারি এটা কাঁচ কিন্তু। হ্যাঁ, কাঁচের উপরে পেন্টিংটা হয়েছে এটা এখন। তেল কালি, এটা তেল রং। তেল রঙের, হ্যাঁ, বিভিন্ন মিডিয়ার উপরেই হচ্ছে এখন। এটা আজ বিশেষ করে দেখেন ট্রাইবেল দেবো, দেখুন হুম। সবগুলো ট্রাইবেল। ওই যে নাচ গান করতে সে দেখুন, এগুলো এখন বেশি বিক্রি হয়, বুঝলেন তো? হ্যাঁ, এই বৌমা, এগুলো কেমন দামে বিক্রি হয় গো? হ্যাঁ হ্যাঁ, কত করে কার্তিকা? আচ্ছা, এটা হচ্ছে মাছের, এটা হচ্ছে মাছের বিয়ে করা আছে। এগুলো অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে। এই মাছ বিয়ে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা কিরে, এগুলো কার্তিকা? আচ্ছা, এটা হচ্ছে মাছের বিয়ে হচ্ছে, আর এটা খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে। তারপর থার্ডটা হচ্ছে এখানে বাড়ির কাজের সঙ্গে সঙ্গে শিল্পীর কাজ করা, এদিকে রান্না বান্নাও চলছে, হ্যাঁ, বাড়ির কাজও চলছে ওই যে ছবিটা দেখালাম না, তার সাথে। এই- হ্যাঁ, আচ্ছা। আর এই বউটা বুঝতাম দেখালাম, ওই হ্যাঁ, হ্যাঁ, কাজ হ্যাঁ। করছে সাঁওতাল, এই বউটা ও, আপনার ওখানে ছবি দেখলাম, ওখানে রাখা আছে এখানে। আমি দেখালাম দুটো। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা ওই বড় যে পেন্টিংটা যেটা, ওটা ওনারই করা। হ্যাঁ, আমি দেখালাম। গ্রামটা ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছে। দিদি হাত দিবেন তো? জান, চারিদিকেই ওই তো একটা যে, ওটা আমার বাড়ি, জানেন তো? সুন্দর সুন্দর পটচিত্র। এটা আমার একটা ছেলে থাকে এই ধারে। হ্যাঁ, এটা পেয়ে জল আছে, হাত দিন। হ্যাঁ, ছাড়ুন, ঘুরান, হ্যাঁ, আসতে। এগুলো একটা রং করা হয়েছে সবে, একটা কোটিং আর কি, তারপরে এবারে একটু কাজ হবে। এর উপরে কাজ হবে। সুন্দর। তুই কবে এসছি বাড়ি? আচ্ছা, আচ্ছা। নিজের বাড়ির দেয়ালও খুব হ্যাঁ, সুন্দর হ্যাঁ, করে সাজিয়েছে। হ্যাঁ, এবার সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। ছবি নেবে আর কি, ঠিক আছে। কাজ করুন। এগুলো সব শোপিস টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো অয়েল হ্যাঙ্গিং হয় না, ওইসব কাপড় চোপড় রাখার জন্য হয়, সেসব করে। এটাকে ক্লিপ লাগিয়ে দিলে হবে, ক্লিপ লাগিয়ে দিলে হ্যাঙ্গিং হয়ে গেলো। হ্যাঁ, এবার এই হাতা, খুন্তি আর বিভিন্ন শো পিস আর কি, এগুলো বাড়ির প্রতিটি সদস্যরই কিন্তু একই কাজ, চিত্র অঙ্কন করা। এখানে দুই ক্ষুদে শিল্পী বসেছে। সংস্কৃত পট শব্দের অর্থ হলো কাপড়, আর চিত্র মানে হচ্ছে ছবি। অর্থাৎ পটচিত্র বলতে কাপড়ের উপরে অঙ্কিত চিত্রকে বোঝানো হয়। এই চিত্র অঙ্কন করার জন্য
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সমস্ত রং ব্যবহার করা হয়, যেমন শিম পাতা দিয়ে সবুজ রং, ভূষকালি দিয়ে কালো রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং, সেগুন গাছের পাতা দিয়ে মেরুন রং। সাধারণত সবসময় প্রাকৃতিক রং দিয়ে আঁকা হলেও সালোয়ার কামিজ, টি শার্ট এই সমস্ত জিনিস কিন্তু ফেব্রিক রঙেও আঁকা হয়ে থাকে। না না, কিছু হবে না, এটা হচ্ছে মধুবনী স্টাইলে আঁকা। আচ্ছা, দেয়ালের মধ্যে? হ্যাঁ, দেওয়ালের মধ্যে। আর এই পাখির বিয়ে, এটা বিষয়টা পাখির বিয়ে, এটা একটা গান নিয়ে একটা মানে করা হচ্ছে, এগুলো সাজিয়ে রেখেছে বাড়িতে, এটা পাখির বিয়ে করা হয়। এত সুন্দর সুন্দর জিনিস দেখে দু একটা জিনিস কেনাই হলো আমাদের অবশেষে। ভালো, হ্যাঁ, এটাই ভালো। এসছি, এখানে কিছু স্মৃতিও থাকলো এখানকার জিনিসের। অবশ্যই। এখন আমরা এসেছি একটি ব্যক্তিগত সংগ্রহশালা ও বিপণন কেন্দ্রে। এই ছোট্ট গ্রামের ভেতরে এত সুন্দর সংগ্রহশালা দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এই গ্রামে এলে অবশ্যই এই সংগ্রহশালাটি একবার ঘুরে যাবেন। আচ্ছা, এগুলো কোথাকার? এই যে লোহার, এগুলো তো বোধহয় মেটালের? না, এটা হচ্ছে আপনার পাবেন হচ্ছে ছত্তিশগড়, রায়পুর। ওখান থেকে আনা এগুলো? হ্যাঁ, এগুলো সব কালেকশন রয়েছে ছত্তিশগড়ের মাল এগুলো। এইসব হস্তশিল্পেরই জিনিস আর কি, একদম বিভিন্ন রকমের কালেকশন করে গেছে আর কি। কিছু পুতুল আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা পার্সোনালি উনি একটা বানিয়েছেন আর কি? ও আমার ভাগনা বেশ কিছু জিনিস কালেকশন করে গেছে। হ্যাঁ, আচ্ছা। কাঁথা স্টিচ ফিস সব, এগুলো হচ্ছে কাঁথা স্টিচ। কাঁথা, হ্যাঁ, এর দেখুন খুব পুরোনো পুরোনো দিনের কাঁথা স্টিচের কাজ, ছোট ছোট। এই একটা পুরোনো পড় আছে রামায়ণের সীতাহরণ, হ্যাঁ, এটা অনেক পুরোনো এটা। আর এগুলো বিভিন্ন সময়ে খবরের কাগজে যে সমস্ত খবর বেরিয়েছিল তার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, লাইটটা বেশি না, এখানে বেশি লাইটে ঠিক আছে, কোনো হবে, হবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই রোল পটচিত্র একবার আমরা এইটা দেখব। তো এটাই হচ্ছে অরিজিনাল এবং খুব আদিম জিনিস এটাই। একদম, এটা আমার বাবা যখন যেত গ্রামে হ্যাঁ। এইভাবে গান করতো আর কি। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে পটাশপুর, কোন জায়গায়? পটাশপুর থানা নইপুর গড়ে আমার বাড়ি। আচ্ছা, নইপুর, হ্যাঁ জানি, ওই তো লক্ষ্মীবাজার। হ্যাঁ, লক্ষ্মীবাজার, ঠিকই বলেছেন, নইপুর গড়ে আমাদের বাড়ি। তো ছোটবেলায় আমরা দেখেছি এরকম পটচিত্র নিয়ে আসতেন, পটুয়ারা আসতেন, তারা গান করতেন। কারুঙ্গ বাড়ি, আমার নাম হচ্ছে কৌশিক কারুঙ্গ। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি নইপুরে গেছি প্রোগ্রাম করতে। আমাদের এই অবশ্যই। একদম ঐতিহাসিক জিনিস। একদম সাকিব ঠিক করবে। হ্যাঁ, কাম ধরে আমি একটা গান গাইবো। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমি প্রথমত একটা পুরোনো পটের গান গাইবো আর একটা নতুন, ব্যাস হয়ে যাবে। কারণ আমি একটু ভিডিও বিষয়ে গান করতে আবার। শুরু করি? হ্যাঁ, শুরু করুন, একটু দেখি আমরা। সাকিব চুপ করো। নমস্কার, আমি একটু গান করে শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে মনসামঙ্গল বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী, সেই বিষয়ে। ওগো জয় দিয়ে পুঁজি মা গো জয় বিষ হরি, আর পদ্ম ফুলে জন্ম লেয় মা গো মনসা কুমারী। অষ্টকোটি নার লয়ে মা গো মনসা চলে যায়, তার দিকে দুষ্টু চাঁদ সদা করারে চোখে চায়। ওরে আর চোখে চাই রে বেনে মোচড়ায় দাড়ি, আরে কাঁধে তুলে নাচে বুড়া গো হেতালের বাড়ি। যদু বিটি ঢেমনের গো নাগাল যদি পাই, মারি বহে তালের বাড়ি গো তার কম্বর কুচাই। সেই কাল বিশ্ব হরি গো আপনি শুনিল, আরে ক্রোধ করে চাঁদ সৌদা করে 6 পুত্র খেলো। 6 পুত্র খেয়ে 6 গো বধূ হইল রার, আর জন্মে নাহি দেয় গো বুড়া গো করার পুষ্পদান। 3 গাই না গীত গাই গো মধুর রসবাণী, আর সদাই এসো মুড়ে বুড়া গো চ্যাং মুড়ি কানি। কোলের পুত্র আছে দেখো দোল্লুব লক্ষিন্দর, ওর বিবাহ দিচ্ছে চলো গো চম্পাই নগর। বলে বিয়ে হলো লক্ষিন্দর গোপাল খিটে চড়িল, আর আগড়ি পিছুড়ি কাহার আগো কাঁধে তুলে নিল।
সুতার সঞ্চয়ে কালিনী মেরে সাঁদাইল, আর লক্ষিন্দরের রূপ দেখে শব্দ ভাবিতে লাগিল। বলে এখন কাঞ্চন শরীর কোনখানে খাবো, আর দেবগণে জিজ্ঞাসিলে কি বলিব। চন্দ্র সূর্য সাক্ষী রেখে কালনাগিনী মারিল কামড়, আর বিষের জ্বালায় জেগে উঠে গো বালা লক্ষিন্দর। উঠে না গো ওগরাম আশাই বেনেরঝি, আর তোমায় এলো কাল নিদ্রা গো মরে খেলো কি। কন্যা যে জাগিয়া ছিল নিশাভোগ রাতি, সাপের ফিকিয়া মারে গো সুবর্ণের জাতি। একখানি কলার গাছকে গো 3 খারি করে দিল, আর বেহুলা দেখো আবার ভাসিয়া চলিল। ভাসিতে ভাসিতে বেহুল্লা কতই দূরে গেল, ধাবাধাবি শ্রীমন্তীর 6 ভাই গেল। 6 ভাই বলে দিদি প্রাণের ভগনী, পচা মোড়া লইয়ে কেন জলে ভাসো তুমি। বোনেদের ভাইয়েদের পরিবর দিয়া ভাসিয়া চলিল, গদাঘাটে গিয়ে দেখো খেলিতে লাগিল। গদাধর বড়শি আরে গাঙড়ির জলে, শুধু অন্ন খাইনি গদা গরুই মাছ ধরে। যুবতিনীকে দেখে গদা করে উপহাস, আমার ঘরে এসো সুন্দরী থাকবে 12 মাস। তোর মুখে ছাই রে গদা তোর মুখে ছাই, মা মনসার দাসী আমি গো জলে ভেসে যাই। গদারে পরিবর দিয়া ভাসিয়া চলিল, হাঙ্গর কুমিরের ঘাট গো এড়াইয়া গেল। এইভাবে কতই দিন গুজারিয়া গেল, 6 মাস পরে বেহুল্লা তমলুকে গেল। ধনামনা 2 ভাই গো শুয়াইয়া খাটে, লেচই ঝপানি কাপড় কাছে গো তমলুকের ঘাটে। 2 জনেতে কাপড় কেচে শুকাই দিল, আর বেহুলার কাপড় খানি উজ্জ্বল হইল। সেই কাপড় নিয়ে বেহুল্লা আই দেবপুরে গেল, ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে বর চেয়ে নিল। বলে দিলাম বেটি বেহুলা গো দিলাম তোমায় বর, 6 ভাসুর স্বামী লয়ে গো যাও না শ্বশুর ঘর। 7 রিঙ্গা সারাইছে মনেরই হরসে, মরাপতি বাঁচতে বেহুলা গেল শ্বশুরের দেশে। 7 বেটা 7 বউ বুড়া ঘরে বসে পেল, বাম হস্তে পুষ্পাঞ্জলি মা মনসাই দিল। সেই দিন থেকে মনসা পূজা ঘরে ঘরে হলো, বেহুলা সতীর মতন কেহ না হইল। এইখানতে শেষ করি আমি মনসার বন্দনা, আমি শিল্পী খাদু চিত্রকর গো নয়া হয় ঠিকানা। যেন আমাদের পশ্চিম মেদিনীপুর গো পিংলা থানায় ঘর, আর এই মনসার পটেশ গান শুনাই শিল্পী খাদু চিত্রকর। নমস্কার নমস্কার, দারুণ দারুণ। এবার আমি যে গানটা গাইছি সম্প্রদায় সম্প্রীতি। আমাদের একদিন জন্ম হয়েছে, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই বিষয়ে যে একটা মায়ের গর্ভ থেকে আমরা 2 জন পৃথিবীতে মানুষ জন্ম হই, মা এক কিন্তু ধর্ম আলাদা, কেউ মুসলিম কেউ হিন্দু, সেই বিষয়ে গান গাইছি। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। আমরা কেউ পাই আবার হিন্দু হলাম, ওই আমরা কেউ পাই আবার হিন্দু হলাম, কেউ বা হলাম মুসলমান গো মুসলমান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। মায়ের সে গর্ভ হলো, হাবিল কাবিল জন্ম নিল। মায়ের সে গর্ভ হলো, আর হাবিল কাবিল জন্ম নিল। তারা 2 ভাই 2টি ধর্ম নিল, তারা 2 ভাই 2টি ধর্ম নিল, শাস্ত্রতে আছে প্রমাণ। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। মারাং বুরুং বলে সাঁওতালে, খ্রিস্টানরা তারাই আবার গড বলে বলে। মারাং বুরুং বলে সাঁওতালে, আর খ্রিস্টানরা তারাই আবার গড বলে বলে। মুসলমানে আল্লাহ বলে, দেখো দেখো মুসলমানে আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান গো ভগবান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। ওই ধর্ম নিয়ে দেখো ভাই চলছে রাজনীতি, ওসব কর্ম ছেড়ে তোমরা করো সম্প্রীতি। ধর্ম নিয়ে দেখো এবার চলছে রাজনীতি, আর ওইসব কর্ম ছেড়ে তোমরা করো সম্প্রীতি। যে ঈশ্বর সই প্রকৃতি, দেখো দেখো যে ঈশ্বর সই প্রকৃতি, প্রমাণ তো দিচ্ছে বিজ্ঞান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। আমরা কেউ বা আবার হিন্দু হলাম, আমরা কেউ বা আবার হিন্দু হলাম, কেউ বা হলাম মুসলমান গো মুসলমান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। ওই 2 দিনের জন্যতে মোরা এসেছি ভাবে, যখন যারে ডাক দিবে হাই চলে যেতে হবে। 2 দিনের জন্যতে মোরা এসেছি ভাবে, আর যখন যারে ডাক দিবে হাই চলে যেতে হবে। মোদের লড়াই করে কি লাভ হবে, আমাদের ঝগড়া করে কি লাভ হবে। আমরা তুলছে সবে স্লোগান গো স্লোগান,
আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। আমরা কেউ বা আবার হিন্দু হলাম দাদা গো, কেউ বা আবার হিন্দু হলাম, কেউ বা হলাম মুসলমান গো মুসলমান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। বাহ, নমস্কার নমস্কার, খুব সুন্দর লাগলো শুনে। খাঁদু চিত্রকর ও নয়াগ্রাম থেকে বিদায় নিয়ে আমরা এবার চললাম বাড়ির দিকে। সকাল থেকে বেরিয়ে অনেক কিছুই দেখলাম, সব কিছু হয়তো দেখা হলো না একসাথে, আবার আসার ইচ্ছে রইল। এর আগের ভিডিওতে মকর সংক্রান্তির দিনে আপনাদেরকে টুসু গানের কিছু অংশ শুনিয়েছিলাম। আজ শুনলেন পটচিত্রের গান। কোন গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও একটু উৎসাহিত হই। গ্রাম বাংলার ভেতরে এরকম প্রচুর প্রতিভাবান শিল্পী রয়েছেন, আমরা তাদের ঠিকানা হয়তো সব সময় পাই না। এই চ্যানেলের মাধ্যমে যেটুকু দেখতে পারলাম তাতে নিজেদেরকে ধন্য মনে করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আপনার কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।